টাঙ্গাইলের আপামর জনসাধারণ তাদের প্রিয় মাতৃভূমিকে যেমন প্রাণাধিক ভালোবাসে, তেমনি ভালোবাসে ৩,৪৩৮ বর্গ কিলোমিটার আয়তন ও ৩৬ লক্ষ উদ্দীপ্ত জনসংখ্যা অধ্যুষিত উজ্জীবিত উর্বর বাংলা মায়ের কপলে সবুজ দ্বীপের মতো স্নিগ্ধ সুন্দর টাঙ্গাইল জেলাটিকেও। ১২টি উপজেলা, ৮টি সংসদীয় আসন, ১১টি পৌরসভা নিয়ে গঠিত টাঙ্গাইল জেলা। জেলা প্রতিষ্ঠার আগে ১৮৬৯ সালের ৩রা মে ইতিহাস খ্যাত আতিয়ায় মহকুমা স্থাপিত হয়। স্বল্প সময়ের ব্যবধানে ১৮৭০ সালের ১৫ নভেম্বর বর্তমান টাঙ্গাইলে মহকুমা সদর স্থানান্তরিত হয়। জেলা সদর দপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ত কর্মের জন্য সে সময়ের একদল হিসেবি মানুষ ৩টি সুপরিসর লেখ খনন করেন। কালের বিবর্তনে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো ক্রমশ সৌন্দর্য হারাতে থাকে। ১৯৬৯ সাল থেকে ২০১৬ সুদীর্ঘ সময়ের প্রবাহ। বহমান যমুনা, ধলেশ্বরী, লৌহজঙে বয়ে গেছে রাশি রাশি জলধারা। টাঙ্গাইলের এই লেখ ৩টির জলরাশি ক্রমশ হতে থাকে ক্ষীণ থেকে ক্ষীণতর, একসময় পরিণত হতে থাকে অবহেলার চরমে চূড়ান্ত মুহূর্তে। কিন্তু বর্তমান জেলা প্রশাসনের নজর এড়াতে পারেনি এই মৃতপ্রায় লেখটি। জেলা প্রশাসনের কর্তা ব্যক্তি জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হোসেনের কঠোর তত্ত্বাবধানে শুকনো মজাপ্রায় লেখটিতে শুরু হয় নবপ্রাণের নতুন সঞ্চরণ। নবরূপে নব উদ্যমে নতুন নামে যাত্রা শুরু করে ডিসি লেক। বর্তমানে নয়নাভিরাম সৌন্দর্যের হাতছানি দেয় সাধারণ তথা সৌন্দর্য পিপাসু মানুষের হৃদয়ের গভীর থেকে গভীরে, অন্তর থেকে অনন্তে। দীর্ঘদিনের টাঙ্গাইলবাসীর আনন্দ বিনোদনের অভাব, ভ্রমণিচ্ছুক মানুষের প্রাণের দাবি পরিপূর্ণতার দিকে এগিয়ে যায় এই ডিসি লেকটির কার্যক্রম শুরু হবার পর থেকেই। ডিসি লেক এখন ভরা যৌবনা, সুন্দরের প্রমত্ততায় পরিপূর্ণ এক সৌন্দর্য নগরী। শিশু কিশোর আবার বৃদ্ধ বনিতার এক প্রাণস্পর্শী বিনোদন কেন্দ্র। এখন আর আলাদা ভিন্ন কোনো উৎসবের দিন নয়, প্রতিটি দিন যেন উৎসবে পার্বণে হাজারো পরিবারের শত সহস্র মানুষের মিলন মেলা এই ডিসি লেক। এটি শুধু টাঙ্গাইল নয়, এখন যেন সকল জেলার একটি দৃষ্টান্ত, নতুন উদাহরণ, সৌন্দর্যের প্রতিনিধি। টাঙ্গাইলবাসীর অন্তরে যে এমনই একটি বাসনা নীরবে নিভৃতে বহুদিন ধরে ছিল বহমান, মানুষের অন্তরের অভিব্যক্তি যেন টাঙ্গাইল জেলার এই বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হোসেন মহোদয়ের স্বপ্নে বাসা বুনেছিল বহুকাল আগেই। স্বপ্নের এই মানুষকে পেয়ে সত্যি টাঙ্গাইলবাসী ধন্য, কৃতজ্ঞ। নৈসর্গিক সৌন্দর্যের সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে বিভিন্ন ভাস্কর্য। লেকের উপর ভাসমান মঞ্চ দর্শনার্থীদের যেমন অভিভূত করে, তেমনি মনে করিয়ে দেয় সুজলা সুফলা শস্য শ্যামল বাংলার শাশ্বত প্রকৃতিকে।
কবির কণ্ঠে যেন এইখানে প্রতিধ্বনিত হয়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। শুধু লেকের সৌন্দর্যই নয়, এর পাশের বিভিন্ন সৌন্দর্য শৈলীর পাশাপাশি গড়ে উঠেছে শিশু পার্ক, শিশুদের চিত্ত বিনোদনের এক মহামিলন কেন্দ্র। শিশুরা আনন্দে উদ্বেলিত, উৎফুল্ল সব সময়। শিশুরা নিরাপদ স্মৃতিময় শৈশব গড়ে তুলতে পারবে এই স্মৃতিময় আঙিনা থেকে। শ্বেতবরিতের সমারোহে নিত্য সুখের জোয়ার বহে, শ্বেতবরিতের সমারোহে নিত্য সুখের জোয়ার বহে। প্রভাত আলো নদীর বুকে, প্রভাত আলো নদীর বুকে পড়ে ঝিলিমিলি, দেশমাতৃকার কপল তলে, দেশমাতৃকার কপল তলে ছোট্ট সবুজ তিল। লাখো মানুষের স্বপ্নে ঘেরা, লাখো মানুষের স্বপ্নে ঘেরা জেলা টাঙ্গাইল, দেশমাতৃকার কপল তলে, দেশমাতৃকার কপল তলে। এই ডিসি লেকে সন্ধ্যা নামে এক ভিন্নতর আবহে। জলের উপর ভাসমান মঞ্চ, তার চারপাশ ঘিরে আধুনিক এলইডি আলোর প্লাবনিক উদ্ভাসন। এ আলো শুধু দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দেয় না, মনকে নিয়ে যায় হেথা নয়, হোথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। বাজিতপুরের টাঙ্গাইল শাড়ি বিশ্বজোড়া এমন পরিপাটি সৌন্দর্য ঘন মুহূর্ত দেখার জন্য আপনাকে আমন্ত্রণ। বঙ্গবন্ধুর সেতু ভাইরে নতুন অলংকার। ধন্যবাদ জেলা প্রশাসন, ধন্য এই ডিসি লেক। এর সৌন্দর্য ছড়িয়ে যাক দেশের গণ্ডি পেরিয়ে সীমাহীন অসীমের পথে। ভাষানীর স্মৃতি নিয়ে কত ইতিহাস আছে লুকায়ে, ভাষানীর স্মৃতি নিয়ে কত ইতিহাস আছে লুকায়ে। দিকে দিকে শান্তি ধারা, দিকে দিকে শান্তি ধারা বইছে অনাবিল, দেশমাতৃকার কপল তলে, দেশমাতৃকার কপল তলে ছোট্ট সবুজ তিল। লাখো মানুষের স্বপ্নে ঘেরা, লাখো মানুষের স্বপ্নে ঘেরা জেলা টাঙ্গাইল, দেশমাতৃকার কপল তলে, দেশ